সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এপিসোডে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আসন্ন 2025 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ভারতবর্ষের যেটি 76তম প্রজাতন্ত্র দিবস হতে চলেছে, সেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি বক্তৃতা। যে বক্তৃতা আপনারা যে কোনো সভা সমিতি অনুষ্ঠানে পরিবেশন করতে পারেন। চলুন আসন্ন 2025 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তৃতা আপনাদের সামনে উপস্থাপন করি। আজকের এই মহতী দিনে এখানে উপস্থিত শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানীয় শিক্ষক মহাশয় এবং উপস্থিত সকল ছাত্রছাত্রীদের জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ অর্থাৎ 26শে জানুয়ারি আমরা এখানে অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে উপস্থিত হয়েছি এবং পালন করছি আমাদের দেশ তথা ভারতবর্ষের 76তম প্রজাতন্ত্র দিবস, যা আমাদের প্রত্যেকটি ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের, অত্যন্ত সম্মানের। 1950 সালের এই বিশেষ দিনটিতে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল আমাদের দেশ তথা ভারতবর্ষ। আর সেই সময় থেকেই আমরা এই 26শে জানুয়ারি দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে বিশেষ মর্যাদার সঙ্গে, বিশেষ সম্মানের সঙ্গে পালন করে আসছি। ভারতের সংবিধান হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন পরিকাঠামো, যে পরিকাঠামো গড়ে তুলেছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আর সেই কারণেই সেই সময় থেকেই তিনি আমাদের কাছে তথা সমগ্র দেশবাসীর কাছে ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত এবং সম্মানিত হয়ে আসছেন। লক্ষ্য করার বিষয়, জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে এই সংবিধান আমাদের দেশের নাগরিকদের সর্বদাই মৌলিক অধিকার প্রদান করে আসছে। প্রজাতন্ত্র দিবসের এই আনন্দ, এই গৌরবের পাশাপাশি আমাদের স্মরণ করতে ইচ্ছা করছে, স্মরণ করতেই হচ্ছে দেশের সেই সকল মহান মানুষগুলির যাদের সংগ্রাম, যাদের আত্মত্যাগ, যাদের শহীদ হওয়ার কাহিনীও আমাদের কাছে উজ্জ্বল মহিমায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, স্মরণীয় হয়ে রয়েছে, পাথেয় হয়ে রয়েছে। যাদের মধ্যে ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস, লালা লাজপত রায়, রানী লক্ষ্মীবাঈ, বাল গঙ্গাধর তিলক, তাঁতিয়া টোপি এবং মহাত্মা গান্ধীর নাম না উল্লেখ করলেই নয়। তাদের এই মরণপণ লড়াই, অপ্রতিরোধ্য সংগ্রামী প্রচেষ্টাই আজ আমরা একটি গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় নবজাগরণের অগ্রদূত নবাগত তরুণ তরুণীবৃন্দ, আপনারাই আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের দেশের অগ্রগতি নির্ভর করছে আপনাদের কঠোর পরিশ্রম এবং মহান উৎসর্গের উপর। আসুন আমি, আপনি, আমরা, আপনারা সকলে মিলে একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলে আমাদের মাতৃভূমি, আমাদের ভারতবর্ষকে বিশ্বের দরবারে আরও উন্নত, আরও মজবুত, আরও শক্তিশালী করে তুলতে অঙ্গীকারবদ্ধ হই। কারণ আমাদের সম্মিলিত ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই দেশের এক বৃহত্তর পরিবর্তন আনতে সক্ষম হবে। জাতি গঠনে, সমাজ গঠনের কারিগর হিসেবে শিক্ষক মহাশয়দেরও বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কারণ এই সকল শিক্ষক মহাশয়রা কেবল সম্মানীয় শিক্ষাবিদই নন, একজন সুপরামর্শদাতাও বটে, যারা ভারতের আগামী প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষমতা রাখেন। প্রতিনিয়ত প্রশিক্ষণরত শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা, সততা, দায়িত্বপরায়ণতা এবং দেশপ্রেম বোধ জাগ্রত করার মধ্য দিয়ে। কারণ একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে শিক্ষক এক দায়িত্ববান, কর্তব্যপরায়ণ এবং সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে। আর এই সকল কথা মাথায় রেখেই আসুন আজকের এই মহতী দিনে, এই 26শে জানুয়ারি দেশের 76তম প্রজাতন্ত্র দিবসের দিনে আমরা সকলেই দায়িত্বশীল হওয়ার, আমাদের সংবিধানের মূল্য অনুসরণ করার এবং একটি উন্নত ও শক্তিশালী ভারতবর্ষ গড়ে তোলার কাজে প্রতিশ্রুতিবদ্ধ হই। আসুন আমরা এই দিনটি অত্যন্ত গর্ব, অত্যন্ত ঐক্য এবং দায়িত্বের সাথে উদযাপন করি। সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকের এই বক্তৃতা এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।